আজকে এমন একটা মেয়ের জীবনের গল্প আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যে মেয়েটি তার জীবনের এমন একটি মুহূর্ত আমার কাছে লিখে পাঠিয়েছেন। শুনলে যে কোনো মানুষের বুকটা অজানা কষ্টে কেঁপে উঠবে। তাহলে শুরু করা যাক। আমার বাড়ি খুলনাতে, শান্ত সবুজ একটা গ্রামে। আমরা দুই বোন, আমাদের কোনো ভাই নেই। বাবা বাজারে একটা ছোট্ট কাপড়ের দোকান চালাতে, আয় দিয়ে আমাদের সংসারটা কোনো মতন চলে যেত। বড় আপু আর আমার বয়সের তফাৎ ছিল মাত্র 1 বছর। আপু যখন ক্লাস 9-এ পড়তো, আমি তখন ক্লাস 8-এ। ছোটবেলা থেকে আমরা যেন ছিলাম পিঠাপিঠি দুই সই। একসাথে স্কুলে যাওয়া, পড়ার ফাঁকে আড্ডা দেওয়া, টিফিন ভাগাভাগি করে খাওয়া, সাথে মায়ের কাছে বকাও খাওয়া। কিছুতেই দুজন ছায়া হয়ে থাকতাম। ওকে ছাড়া এক মুহূর্ত আমি কিছু চিন্তা করতে পারতাম না। তখন সময়টা ছিল 2003 বা 2004 সাল। আপু মাত্র 9ম শ্রেণীতে উঠেছে। গ্রামে তখন ভালো সম্বন্ধ পেলে কম বয়সে এদেরকে বিয়ে দেওয়ার একটা প্রচলন ছিল। তেমনি আপুকে দেখার জন্য একটা ভালো পরিবার থেকে ছেলের পক্ষ এলো। ছেলেটি ঢাকায় একটি ভালো ব্যাংকে চাকরি করত। বেশ ভালো পরিবার। বাবা মা খুব খুশি হয়েছিলেন। ঘরবাড়ি পরিষ্কার করলেন, আপুকে সুন্দর করে সাজিয়ে দিলেন। ছোট মানুষ হিসাবে আমি তখন এই সবের গভীরতা ঠিক বুঝতাম না। শুধু শাড়িতে আপুকে দেখে আনন্দে আমি আটখানা হয়েছিলাম। ছেলে পক্ষ এলো, সবাই বসলো। আপুকে ট্রে হাতে নিয়ে এসে সবার সামনে বসানো হলো। পাশে আমিও ছিলাম। কিছু সময় কথাবার্তা চলার পর ছেলের বাবা হঠাৎ করে সবার সামনে বলে উঠলেন, আপনাদের বড় মেয়ে দেখতে মাশাআল্লাহ ভালো। তবে আমাদের ছেলের নজর পড়েছে পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে। আমরা ওই ছোট্ট মেয়েটিকে আমাদের ঘরে বউ করে নিতে চাই। কথাটা শোনা মাত্র যেন এক বিষাদের নীরবতা নেমে এলো। আমার বাবা শক্ত গলায় সঙ্গে সঙ্গে না করে দিলেন। বললেন, এটা কখনো সম্ভব না। আমি বড় মেয়েকে রেখে ছোট মেয়েকে কোনোভাবে বিয়ে দিব না। ছাড়া ও এখনো স্কুলের পড়া শেষ করেনি। ও এখনো ছোট্ট বাচ্চা। ওর এখনো বিয়ের বয়স হয়নি। কিন্তু ছেলে পক্ষ একদম নাচরবান্দা। তাদের এক কথাই, যদি বিয়ে হয় তাহলে ছোট মেয়ের সাথেই বিয়ে হবে, আর না তো তারা সম্পর্ক এখানে ভেঙে চলে যাবে। আমাদের সমাজে ভালো পাত্র পাওয়া যে কতটা কঠিন তা শুধু গ্রামের মানুষরাই ভালো জানে। তারা প্রতিবেশী আর আত্মীয় স্বজনরা তখন আমার বাবাকে বোঝাতে শুরু করলো, এমন ভালো পাত্র আর জীবনে পাবি না। মেয়ের কপালে যা আছে তাই হবে, কিন্তু ছোট মেয়ের এমন ভাগ্য হাতছাড়া করিস না। সবার জোরাজুরি আর আমার ভবিষ্যতের কথা ভেবে বুক চেপে রাজি হলেন। তো কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হয়ে গেল। সেই পাত্রের সাথে বিয়ে তো হয়ে গেল, কিন্তু ওই যে একটা ঘটনা আমাদের দুই বোনের সুন্দর জীবনটাকে সারা জীবনের জন্য তছনছ করে দিল। ও দেখতে আমার থেকে কিছুটা শ্যামলা ছিল, গায়ের রং আমার চেয়ে একটু কম সুন্দর ছিল। ঠিক এই কারণে তাকে বাদ দিয়ে আমাকে পছন্দ করা হয়েছিল। এই অপমান আর অবহেলার আঘাত 14-15 বয়সের কিশোরীর মনের আঘাতটাকে যে কতটা গভীর ভাবে লেগেছে তা হয়তো তখন কেউ অনুভব করতে পারেনি। বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়ি চলে এলাম, আপু তখন নিজেকে এক অদ্ভুত জিদের চাদরে ঢেকে ফেললো। নিজেকে পুরো গুটিয়ে নিল। পড়ালেখায় দিনরাত এক করে নিল। সে শপথ করেছিল উঠে দাঁড়াতে হবে। কঠোর পরিশ্রম করার পর আপু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে খুব ভালো রেজাল্ট করে বের হয় এবং পরবর্তীতে ঢাকার একটি অত্যন্ত নামকরা মাল্টি ন্যাশনাল ব্যাংকে উচ্চ পদে চাকরি পায়। সময়ের সাথে সাথে এক সহকর্মীর সাথে তার ভালোবেসে বিয়ে হয়। এখন সে নিজের জীবনে অত্যন্ত সফল আর প্রতিষ্ঠিত একজন। কিন্তু আমার জীবনের আসল করুণ গল্পটা এখানেই। যেদিন বিয়ে হয়ে গেল সেদিন থেকে আজকের এই দিন পর্যন্ত দীর্ঘ প্রায় 20টি বছর কেটে গেছে। আমার আপু আর কোনোদিনও আমার সাথে একটা কথাও বলেনি। আমি কত কেঁদেছি, কতবার আমার জামাইকে নিয়ে আপুর সামনে গিয়েছি, তাকে জড়িয়ে ধরতে গেছি, পায়ে ধরে ক্ষমা চাইতে গেছি, কিন্তু আপু শক্ত বরফের মতো জমে রয়েছিল। সে আমার আর আমার স্বামীর সামনে কোনোদিনও আসেনি। আচ্ছা বলেন তো, এখানে আমার কি কোনো দোষ ছিল? আমার তো কিছুই করার ছিল না। আমি পরিস্থিতির শিকার। আমি তো আর ইচ্ছে করে
তার সাথে বিয়ে বসিনি। আমি যদি কখনো বাবার বাড়িতে বেড়াতে যেতাম, খবর পেলে আপু আর বাড়িতে ফিরতো না। এমনকি আমার বাবার মৃত্যু দিনেও আপু এসে এক পাশে দাঁড়িয়ে নীরব চোখের জল ফেলেছে, কিন্তু আমি সামনে যেতেই মুখটা ফিরিয়ে নিয়ে অন্য ঘরে চলে গেছে। আমার বয়স প্রায় 25 বছরের কাছাকাছি। আমার নিজেরও সন্তান আছে, কিন্তু আজও রাতে ঘুমাতে গেলে মনে হয় আমি যেন আমার বড় আপুর জীবনটাকে চুরি করে নিয়ে এসেছি। অথচ এতে কিন্তু আমার ভুল ছিল না। আমি তখন অবুঝ একটা বাচ্চা ছিলাম। আমার আপুটা আজ সমাজে প্রতিষ্ঠিত। রূপের চেয়ে তার গুণ আর যোগ্যতা দিয়ে সে অনেক উঁচুতে পৌঁছে গেছে, কিন্তু আমার বুকের ভিতরে দিনের ক্ষত আজও শুকায়নি। যখন সে আমাকে এড়িয়ে চলে আর মনে হয় আমি যেন বিষ খেয়ে মরে যাই। আচ্ছা, আপনারা বলেন তো, আপু কি কোনোদিনও আমাকে ক্ষমা করবে না? যাই হোক, এই সম্পূর্ণ হিস্ট্রিটা একটা আপু লিখে পাঠিয়েছেন। আপুর জীবনের সত্যি দুঃখ। আপুর হিস্ট্রিটা শোনার পর আমার অনেক বেশি খারাপ লেগেছে। আসলে এখানে তো তার কোনো দোষ নেই। সে যদি ইচ্ছা করে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতো, তাহলে তার সাথে রাগ করাটা খুব স্বাভাবিক ছিল। সেই তো পরিস্থিতি শিকার ছিল। এখানে তাকে দোষারোপ করা বোকামি ছাড়া কিছুই না। যাই হোক, আপনারা পারলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন ওনার বোনের কাছে ভিডিওটা পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের জীবনে যদি এমন কোনো হিস্টোরি থেকে থাকে, অবশ্যই আমাকে লিখে পাঠিয়ে দিবেন।